উল্লাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে মারধর ও ঘর ভাঙচুর, দাঁতপুর গ্রামে উত্তেজনা। স্টাফ রিপোর্টার হাসান আলীর প্রতিবেদনে। উল্লাপাড়ায় ১৪ নং কয়রা ইউনিয়নের দাঁতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আলেয়া খাতুন নামের এক গৃহবধূকে মারধর ও তাদের বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘরের টিন, বাঁশ, খুঁটি লোপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর আহত গৃহবধূ আলেয়া খাতুনের স্বামী মোহাম্মদ থান্ডু প্রামাণিক উল্লাপাড়া থানায় এবং পরে আমলি আদালত সিরাজগঞ্জে বাদী হয়ে মামলা দায়ের করেন। এই যে ঘরটা এখানে তো আপনার এই যে আলামিনদের ঘর ছিল না, সে ঘরের সরঞ্জামাদি কোথায় এখন? এই মূলত এই ঘরটাকে ভাঙা করে কেন্দ্র করে ইয়া হয় না, এই সে ঘর না? আচ্ছা, এখানে যে আর একটা ঘর দেখতে পাচ্ছি, যে একটা ঘর, এটা রাত্রে তুলছে, রাত ৯টার পরে থেকে ৩টা পর্যন্ত এই কাজ কাম করছে। এই ঘরটা মূলত কে নিয়ে এসে তুলছে? এই ঘরটা রাতে উঠেছে, আপনারা জানেন? সবাই জানেন। আচ্ছা, রাতে উঠেছে কারা? তারা এরকম ২-৪ জনের নাম বলতে, বাইরের কেউ ছিল কিনা? বাহিরের কেউ তো আসে নাই, এরাই হলো ৮ জন। বল দিয়ে এরা নিয়ে দিয়ে ৮ জন। লাঠি খুনতা আমরা আগেতেও দেয় না। অভিযোগে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাবিল প্রামাণিক, তার স্ত্রী শাহেনা খাতুন সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়। সাক্ষীদের বক্তব্য। ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, হাবিল ও তার লোকজন হঠাৎ এসে ঘর ভাঙচুর করে এবং আলেয়া খাতুনকে মারধর করে। তারা ঘটনাটির সত্যতা স্বীকার করে তদন্তের দাবি জানান। সবাই এরা মারছে কে কে আপনি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। একটু বলেন তো। এখানে আমার ওই বাসুর বুঝবো, এখানে আসছে বাস নিয়ে অবে সরাসরি আমার এই এক বাসুর হেতে মাদার পর বাড়িতে ফালা দিছে, হেরি পারি আবার হ্যার বউ যায় সরাসরি গুড়ি। বাসুর নাম কি? হাবিল নাম। বাসুর নাম রে দেওয়া। হাবিল মারলো না হাবিলের? আপনারা কি সবাই দেখছেন? হ্যাঁ, দুইজনই। আগে আপনারা দেখছেন? গুড় হইছে আবার লাগতেছে। না, হাবিল শুধু হাবিলই মারছে? ওনার বোন নাম কি? শাহেনা। আচ্ছা, মূলত এই যে জায়গাটা, যে জায়গাটা নিয়ে কেন্দ্র, আচ্ছা মূলত এই জায়গাটা কার একটু বলতে পারবেন? ঠান্টু জায়গা, ঠান্টু আলামিনের জায়গা। ঠান্টু আলামিনের জায়গাতে আলামিনের ঘর তোলা, সেটা নিয়ে কেন্দ্র। ঘর তুললি মারবে রাসে জায়গা হে ঘর আমরা ঘর তুললি মারবে রাসে আমাকে মুখ আসপেরি দেয় না, সাবলিয়ে বস থাকে কোনতালিয়ে বস আমাকে এদিকে আসপেরি দেয় না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ঠান্টু। ঠান্টু, আপনার এই জায়গাটা? হ্যাঁ, আমার জায়গা। আচ্ছা, এই জায়গাটা দলিল, খাজনা খারিজ সব আপনার নামে? ক্লিয়ার, আমার নামে সব। আপনার মূল মালিক জায়গার কাছ থেকে কিনে লিছে, তারাও আছে, এই যে দুই পাশে আছে। এই জায়গাটা তো আপনাদের না? আচ্ছা, এখন ওই বিক্রি করছিলেন কার কাছে আপনারা? বিক্রি করছে হামেদ, ঠান্টু আর আলামিন আর হাবিল। হাবিল কার ডিসিমাল বিক্রি করছেন? হাবিলের কাছে ৩ আর এদের কাছে ৫। ঠান্টুর কাছে ৫। ঠান্টুর কাছে ৫ আর আপনার হলো ওই হাবিলের কাছে ৩। হাবিল কি তার ওই জায়গাতে দখল আছে? সে বাড়িঘর করে ওখানে আছে না? আবার এটুকু ভোগ করবে চাইতেছে। বর্তমান জমির মালিক দাবি করে বাদী থান্ডু প্রামাণিক বলেন, জমির দলিল, খাজনা ও খারিজ সবই আমার নামে। অপরদিকে অভিযুক্ত হাবিল দাবি করেন, প্রায় ২০ বছর আগে জমির মালিক আনশব আলী আমার কাছ থেকে ৪ লক্ষ টাকা নিয়েছিলেন। জমি দেওয়ার কথা থাকলেও তিনি ঠান্ডুদের হাতে তুলে দেন। আমার নামে আমি শোনেন, আমি এই জায়গাটা ৪ লাখ টাকা আনশব আজি দিছি। এই জায়গাটা সে আমার কাছে বিক্রি করছে। সে আমার বাইরে রাত দিয়ে আমি তাকে ৪ লাখ টাকা দিছি। সে আমার জায়গা না দিয়া সে করছে কি সিটেরি করে আমার বাইরে কি হেলে দিছে, কিন্তু আমার জায়গা দেয় নাই। ৪ লাখ টাকা আমি দিছি আজ ছাড়া ২০ বছর আগে। আপনার টাকা কি ফেরত দিছে? না, টাকা দেয় নাই। টাকা ফেরত দেয় নাই? টাকাও দেয় নাই, কিন্তু ঘর তুলছি, টাকা বেড়ে গেছি। আমাকে এখানে সাবল দিয়ে গাও দিয়ে টেরা করে দিছে। আবার পিঠে হিন্দে আমাকে মারছে। আপনি টাকা পান নাই? হ্যাঁ, আমি টাকা পাই নাই। আমি কত যে আমি এই জায়গা লিছি, আমি জায়গাই চাই। আমি ওই টাকা পয়সা কিছু আমি চাই না। আমার জায়গা এই জায়গাটা তো মূলত আপনার যে আপনি জায়গাটা চাচ্ছেন, এই জায়গাটা তো আরেকজনের নামে দলিল বা খাজনা খারিজ হয়ে গেছে।
সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা জানেন না? না, আমি কিছুই জানি না এসব। ওই আপনারা ওই যে এই জায়গার বিষয় নিয়ে আপনার কোর্টে নাকি ব্রন্ড সই দিয়ে আসছেন যে না, যে আমরা কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করবো না, এরকম। আমার কেস করছিল, আমরা ওখানে গেছিলাম, আমার কইলো যে এখানে একটু সই দাও, আমরা সই দিয়েছি, চলে আসি। আমরা কি হয়েছে তারপর আর আমরা জানি না। তিনি আরও বলেন, তাদের কোনো দলিল বা খাজনা নেই। স্থানীয়দের অভিযোগ, হাবিল ও তার পরিবারের লোকজন রাতের অন্ধকারে অবৈধভাবে ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা চালান। এর আগে ০৯/২০২৫ তারিখে থান্ডু প্রামাণিক মোকাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় অভিযুক্ত হাবিল, শাহিন, শামীম, শাহরুল, শাহেনা ও শাবানা আদালতে হাজির হয়ে মুচলেকা দেন যে বাদীকে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করব না, করলে আইন অনুগত দণ্ডনীয় হব। এলাকাবাসীর দাবি, মুচলেকা দেবার পরও অভিযুক্তরা আবারও হামলা, ঘর ভাঙচুর এবং অবৈধ নির্মাণে জড়িত হয়ে আদালতের আদেশ অমান্য করেছেন। স্থানীয়রা বলেন, আদালতের নির্দেশ ভেঙে ঘরবাড়ি ভাঙচুর, মারধর ও অবৈধ দখল এসবের সঠিক তদন্ত হওয়া দরকার। হাবিলসহ সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।